চলুন আজ একটা দারুণ মজার ইংরেজি শব্দ শেখা যাক। চলুন রিনা নামের একটা মেল গল্প শোনা যাক। রিনার চুল কিন্তু ঘন কালো আর কুকরানো, একদম ওর বাবার মতো। আর ও ছবি আঁকতেও খুব ভালোবাসে। এই গুণটা পেয়েছে ওর মায়ের কাছ থেকে। কিন্তু এমনটা কেন হয় বলুন তো? রিনা কেন তার বাবা মায়ের মতো হলো? এর কারণ হলো একটা ইংরেজি শব্দ, হেরিডিটি, মানে বাবা মায়ের বৈশিষ্ট্য যখন সন্তানে আসে। মানে আমাদের চোখের রং, উচ্চতা বা কোনো প্রতিভা এসবই পরিবার থেকে আসতে পারে। তবে হেরিডিটি কিন্তু শুধু চেহারার মধ্যেই আটকে নেই, এটা সবখানে আছে। যেমন ধরুন পারিবারিক ব্যবসায়, স্বাস্থ্য ও চিকিৎসায়, এমনকি আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যেও। পারিবারিক ব্যবসায় নেতৃত্ব দেওয়ার গুণ বংশ পরম্পরায় চলতে পারে, এটাই হেরিডিটি। ডাক্তাররা হেরিডিটি নিয়ে গবেষণা করেন এটা বুঝতে যে পরিবারে কোনো রোগ থাকলে কি হতে পারে। আমাদের পারিবারিক ঐতিহ্য আর মূল্যবোধগুলো কিন্তু এক ধরনের হেরিডিটি। আচ্ছা, এবার চলুন দেখি ইংরেজিতে হেরিডিটি শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। এই বাক্যের মানে হল পরিবারের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা তাদের প্রতিষ্ঠাতার কাছ থেকে বংশগতভাবে এসেছে। এখানে ডাক্তার বলছেন রোগীর কিছু অসুস্থতার ঝুঁকির পেছনে বংশগতি বা হেরিডিটির একটা বড় ভূমিকা আছে। এর মানে হল একটা গোষ্ঠীর অনেক ঐতিহ্যই তাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া, যা তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। তাহলে বুঝতেই পারছেন এই শব্দটা কেন জরুরি। এটা আমাদের পরিবার, স্বাস্থ্য আর সংস্কৃতি বুঝতে সাহায্য করে। এবার ভাবুন তো, কোন বৈশিষ্ট্যটি মানুষের মধ্যে বংশগতির কারণে আসতে পারে?